আমার আলোচনার যে মূল কথা ছিল, আলোচনার যে বিষয়টা ছিল, আল্লাহর কোরআন দিয়ে জীবনযাপন করা, আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, গণভবন, বঙ্গভবন পরিচালনা করা। আল্লাহ পাক আগামী দিনের বাংলাদেশ যেন আমরা কোরআনের একটি বাংলাদেশ দেখতে পাই, ইসলামের বাংলাদেশ দেখতে পাই। যে যে দল করুক, যে যে দলে যাক, সমস্যা নাই, যে দলে যাক, বিএনপি যাক, আর আওয়ামী লীগ যাক, আর জামাত ইসলাম যাক, আর জাসদ যাক, দলে যাক, মানে সংসদ ভবনে যেই যাক, আমাদের আশা কোরআন দিয়া দেশ চললে, ইসলামী শরীয়ত দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, আমরা মরণের আগে একটু চামড়া চক্ষু দিয়ে দেখতে চাই ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর, নারা তাকবীর। আল কোরআনের আলোক, ইসলামের আলোক, কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা, তোমার নেতা। লিল্লাহ তাকবীর। হাত ধরে আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদে রই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদে রই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাহি রে দুনিয়া সারিয়া, মসজিদে রই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদে রই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। কথা বলে পাশেই কবরস্থান, একটু খেয়াল করে শুনুন। কবি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন মরণের কথা। যে বাড়ির জন্য তুমি মামলা মোকদ্দমা করলা, যে বাড়ির জন্য মারামারি করলা, সে বিষয়গুলো কবি স্মরণ করে দিচ্ছেন আমাদেরকে। একটু কান ফেলা মনোযোগ সহকারে শুনুন। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদে রই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদে রই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদে রই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদে রই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। কথা বলেন। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই
ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া বইলাই সাউন্ড বাড়াও একটু আরেকটু ইকো দাও সাউন্ড বাড়াও ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে মুসলিম ঘরের সন্তানের মতো আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا هو بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين صدق الله. وقال تعالى في شان محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে প্রাণ খুলে দিল থেকে মোহাব্বত। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বি জিদনি মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সুবিজ্ঞ সুনির্বাচিত অনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট মুরব্বী ও বিশিষ্ট হাজী সাহেব, শিক্ষক, হাজার হাজার ছাত্রদের যিনি উস্তাজুল মুকদ্দম, উস্তাজুল মুকররম, একান্ত শ্রদ্ধাভাজন জনাব হাজী মোহাম্মদ হযরত আলী সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, শাকুর আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ, ইতিপূর্বেই আলোচনা করে ধন্য করেছেন, মুগ্ধ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন, সারা বাংলা ভারতের আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্ট ভাষী, যুগশ্রেষ্ঠ যুক্তিবাদী, অনল বরিষ্ঠ আলোচক, একান্ত প্রিয় ভাই, বড় ভাই, অনল বন্ধুবর, ঐতিহ্যবাহী কুষ্টিয়া পুকুরপাড় জামে মসজিদের সম্মানিত অনারেবল খতিব, যিনি ইতিমধ্যেই, যার কণ্ঠ সারা বাংলা ভারতেই পদার্চনা করেছেন, ইতিমধ্যেই সারা দেশেই যার খ্যাতি এবং সুনাম, আপনাদের গৌরব, আপনাদের এই সন্তান, কারো বড় ভাই, কারো ছোট ভাই, কারো নাতি ছেলে, কারো ভাতিজা, কারো সন্তান। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ পাক প্রিয় ভাই আসলাম হোসেন নুরিকে পুরো বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তার কণ্ঠকে সুস্থ রেখে কোরআনুল কারীমের ময়দানে কবুল করবেন, আমিন। ওনার পিতার জন্য, ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ পাক পরিবারের সকলকে সেহাদে কামিলা সকল সহ আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদের সকলকে মঙ্গল করুন, আমিন। আলোচনা করে ধন্য করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব, একান্ত প্রিয় ভাই জনাব মাওলানা মোহাম্মদ সেলিম রিজা। আল্লাহ পাক ভাইকেও কবুল করুন। মঞ্চ প্রবিষ্ট বিভিন্ন আশেপাশে মসজিদ থেকে আইম্মে মাসাজিদ, বিভিন্ন হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামনে প্রবিষ্ট পিতৃ সমতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানি কিরাম, সমসাময়িক যুবক ভাইরা, সেনের কচি কাছারা থেকে থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইরা, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সুপ্রিয় সম্মানিত সাংবাদিক বৃন্দ, পর্দার অভ্যন্তর আলোচনা শ্রবণরতা শিক্ষিতা, গুণান্বিতা, সম্মানিতা, সরল মনা, দুয়ার খনি আমার মহিলা মা এবং বোনেরা, আলোচনার ইন্ট্রোডাকশনে আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ, হৃদয় নিংড়ানো, প্রাণ খোলা, উজাড় করা দুয়ার জন্য এট ফার্স্ট টেক মাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় রব্বুল ইজ্জত আল জালালের দরবারে প্রাণ ভরে সুজুদ ও শুকর গুজার হচ্ছে যে মহান লর্ড, যে মহান গড রব্বুল ইজ্জত আল জালাল একটি বছর পরে কোরআনুল কারীমের ময়দানে অত্র কবরস্থানের মৃত্যু ব্যক্তিদের রূহের মাগফিরাতের কামনায় আল্লাহ পাক সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিলেন। একটি বছর পরে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়ার অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি।
সে আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ পড়ার দরকার আছে না নাই? যে আল্লাহ পাক আমাদেরকে এলাকার লক্ষ মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে চুজ করে মনোনীত করে নির্বাচন করে চয়ন করে পছন্দ করে ভালোবেসে দয়া করে করুণা করে হিসান করে গুনাহ মাফ করে দিবেন বলেই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান বিশ্বনবীর ভাষায় পার্ট অফ হেভেন, জান্নাতের টুকরায় জান্নাতের বাগানে জীবনী কবুল করলেন আল্লাহ পাকের দরবারে। তারও শিখানো বাণী শিখানো ভাষায় স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধাজনিত কণ্ঠে সেজদা অবনত হয়ে আকাশ বাতাস মুখরিত করে তারও শিখানো বাণী শিখানো ভাষায় আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, নির্যাতিত নিপীড়িত বঞ্চিত নিষ্পেষিত নিগৃহীত লাঞ্ছিত অপমানিত মানবতার পরম বন্ধু, যিনি ছিলেন পথহারা দিশাহারা অধিকার হারা মানুষের পথ প্রদর্শক, যিনি ছিলেন তদানীন্তন আরব বিশ্বের অনারেবল প্রেসিডেন্ট, সাকসেসফুল প্রেসিডেন্ট, সফল রাষ্ট্রনায়ক, সে মহান নবীর প্রতি হৃদয়ের সবটুকু প্রেম ভালোবাসা আবেগ ওপেন করে উজাড় করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের মাহফিল কোরআনুল কারীমের মাহফিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার আসলাম হোসেন নুরি ভাই কোরআন হাদিস থেকে ইসলামের ইতিহাস থেকে আলোচনা করেছেন, নাকি বেবি নাজনীন মমতাজ পাগলি আপনাদের এই কুষ্টিয়ার লালন গীতি এখানে হয়েছে? এ জাতীয় অনিসলামিক কোনো কনসার্ট নয়, এটা হলো আল্লাহর কোরআনুল কারীমের কনসার্ট। কথা বলেন ঠিক না ঠিক? শেষ পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে বেশি লম্বা করবো না, তবারক ইনশাআল্লাহ প্রায় হয়েই গেছে। অল্প সময়ের ভিতরে আমি মোনাজাত করতে চাই। অল্প সময়ের ভিতরে মোনাজাতের আগ পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমের যেহেতু মাহফিল, আমি 2-3টি আয়াত ছোট্ট ছোট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের ভিতর থেকে কি মেসেজ দিলেন, এই মেসেজটুকু আমরা নিয়ে আমরা একটা শিক্ষা নিয়ে আজকের এই মাহফিল থেকে বাসায় যেতে চাই ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনারা থাকতে রাজি না পাজি? কারা কারা পাজি দুই হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, দেখছি সবাই পাজি। হ্যাঁ, আপনারা কি পাজি মানুষ নাকি? হ্যাঁ, আচ্ছা, ভুল বলে তুলে বলেছেন। এটা তো করা যাবে না, যে কয় আইরে তারি ভাষা চাই রে, বোঝা সোজা নাই রে, এ কাম করা যাবে? 16 বছরে যারাই করেছিল তারা আজকে বিপদে। না বুঝে, কথা বলেন, না বুঝে পিছিয়ে যারা দৌড়াইছে তারাই আজকে বিপদে। কথা বলেন ঠিক না ঠিক? যারা সত্যের পথে ছিল তারা বুক ফুলে এরপরে সম্মানের সহিত রাস্তায় ঘোরাফেরা করে জীবন যাপন করছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সত্যের পথে থাকার তৌফিক দান করবেন, আমিন। কোরআনুল কারীমের আলোচনা হবে। কোরআন হচ্ছে মানবতার জন্য মুকাম্মাল নিজামে হায়াত। এই কোরআন হচ্ছে, কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি মুকাম্মাল, একটি পরিপূর্ণ একটি জীবন বিধান। বিশ্বনবীর ভাষায় কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ মুসলিম সোসাইটি অ্যান্ড অফ দ্য স্টেট। এই পৃথিবীতে যতগুলো পরিবার আছে, যতগুলো সমাজ আছে, যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি সুস্পষ্ট সংবিধানের প্রয়োজন আছে না নেই? সংবিধান ছাড়া, গঠনতন্ত্র ছাড়া কোন রাষ্ট্র চলতে পারে? আল্লাহর কোরআন মুসলমানদের জন্য সংবিধান। সুবহানাল্লাহ কোন? এই কোরআন এসেছে মানবতার ভাগ্যকে খুলে দেওয়ার জন্য। এই কোরআন এসেছে বিপদ থেকে মানুষদেরকে উদ্ধার করার জন্য। এই কোরআন এসেছে গরিব মানুষদেরকে ধনী বানানোর জন্য। সুবহানাল্লাহ কোন? আমরা কোরআন থেকে ফায়দা কেন পাই না? আমরা এখনো গরিবই হয়ে আছি। তার কারণ আমরা কোরআনের কাছে নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোরআন হচ্ছে হাদা কালামুল্লাহ, আল্লাহ তাআলার বাণী, পৃথিবীর কোন মানুষের বাণী। তৎকালীন কাফের মুশরিকরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে এটা আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মাদের বানানো কথা। আল্লাহ পাক উল্টা চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন মানব জাতির উদ্দেশ্যে, যেটা যদি মুহাম্মাদের বানানো কোনো কথা হয়, ওই শিবানী আল্লাহর বাণী, আমি আল্লাহর বাণী যদি না হয়, তাহলে কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত, একটা সেন্টেন্স, একটা বাক্য তৈরি করে দাও।
দিনের পর দিন চলে গেল, রাতের পর রাত চলে গেল, মাসের পর মাস চলে গেল, বছরের পর বছর চলে গেল। আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় ব্যর্থ হইয়া পরিশেষে বলতে বাধ্য হলেন ওই তৎকালীন কাফের মুশরিকরা, লাইসা হাদা মিন কালামিন বাশার, এটা মানব রচিত কোনো বাণী নয়, এটা হচ্ছে ঐশী বাণী। আল্লাহু আকবার বলবেন না? নবীজি আমার যখন জিন জাতিদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, জিন জাতিরাও বলতে বাধ্য হয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা দশক নিশ্চয়ই সত্যি সত্যি একটা আশ্চর্যজনক আমরা একটা পড়া শুনলাম, তেলাওয়াত শুনলাম। সুবহানাল্লাহ। এই দুইটি সেন্টেন্স, দুইটি আয়াত, দুইটি বাক্যের মাধ্যমে বোঝা গেল এটা পৃথিবীর কোন মানুষের বানানো কোনো কথা, এটা কার কথা? কোরআন যে আল্লাহর কথা, তার আর একটা দলিল যদি আমি আপনাদের সাথে সামনে পেশ করি আর একটু স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দলিলটা হলো এই, তাফসিরে কামালাইন। তাফসিরে কামালাইনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইনের ভিতরে সূরা আল হাক্কাতের 41, 42, 43 নম্বর আয়াতের শানে নজুল করতে গিয়া মুফাসসিরিন কিরাম হাসিয়ার ভিতরে একটা ওয়াকিয়া লিখেছেন, ঘটনা লিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, বিশ্ব নবীকে মারার জন্য, কষ্ট দেওয়ার জন্য রাত্রিবেলায় নবীজির বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখে বিশ্বনবী রাত্রিবেলায় বাড়িতে নাই। ওমর বাড়ির থেকে বের হইয়া খোঁজা শুরু করলেন, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায় গেল? খুঁজতে খুঁজতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পেলেন কাবা শরীফের ভিতরে। গিয়া দেখেন মোহাম্মদ নামাজ পড়তেছেন, উচ্চ আওয়াজে তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। ওমর পেলেন রাত্রিবেলায় নামাজরত অবস্থায় নবীজি কাবা শরীফের ভিতরে। আর আমার দেশের আবাল বৃদ্ধা বনিতা যুবক একেবারে বৃদ্ধ সহ রাত্রিবেলায় মসজিদে তো দূরের কথা, তাফসির মাহফিল তো দূরের কথা, আমার দেশের ছেলে মেয়ে যুবকদেরকে পাওয়া যায় নাই চায়ের আড্ডায়, মদের আড্ডায়, নাই লালনের আড্ডায়, নাই ফেন্সিলের আড্ডায়, নাই স্টার জালসায়, নাই জি বাংলায়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর কোরআন, মসজিদ, মাদ্রাসা আমাদের ভালো লাগে না। কথা বলেন। নবীজিকে নামাজরত অবস্থায় দেখলেন হযরত ওমর। নবীজি আমার এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, মুহাম্মদ এই পড়াগুলো কোথায় পেল? না জানি মুহাম্মদ কবি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে আরবি ভাষায়। হযরত ওমরের ভাষা ছিল আরবি। আরবি ভাষা বলেই ওমর বুঝতে পারতেছেন এটা সাধারণ কোনো আরবি নয়। মুহাম্মদ যে তেলাওয়াত করে কোরআন, আসলে তো মুহাম্মদ, ওমর তো জানে না যে এটা কোরআন, এটা তো আর ওমর জানে না। ওমর বুঝতেছে যে মুহাম্মদ তো আরবি ভাষায়, ওমরেরও আরবি ভাষা, কিন্তু মুহাম্মদ যে আরবিগুলো পড়ে দুনিয়ার কোনো আরবির সাথে কোনো মিল। হযরত ওমরের চিন্তা হলো, মনে মনে চিন্তা করতেছে, একেবারে মনে মনে বলতেছে, মুহাম্মদ কি কবি হয়ে গেল? কবি ছাড়া সাধারণ মানুষের পক্ষে তো এরকম এত সুন্দর সুন্দর আরবি বাক্য বলা তো একেবারে কি সহজ না। না জানি মুহাম্মদ কবি হয়ে গেছে। আমরা জানি মুহাম্মদ তো উম্মি মানুষ। মুহাম্মদ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাতে লেখাপড়া করে নাই। মুহাম্মদ এত সুন্দর সুন্দর বানিয়ে বানিয়ে কেমনে পড়ে? আমার ভাইরা, হযরত ওমর মনে মনে চিন্তা করে, মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে। আল্লাহ পাক হযরত ওমরের এই কথাগুলো, মনে মনে এই কথাগুলো আল্লাহ পাক বিশ্বনবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন। ওমর কিন্তু এই চিন্তা ভাবনাগুলো করে, তুমি নাকি কবি হয়ে গেছো, আমার কোরআনুল কারীম নাকি কবির কোনো বানানো কথা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাথার ভিতরে যখন ঢুকায় দিলেন, আমার নবীজি নামাজরত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুশাহিদ, না না না, এটা কোনো কবির বানানো কোনো কথা নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। ওমরের চিন্তা এসে গেল, কি ব্যাপার? আমি তো চিন্তা করেছি মনে মনে, আমি শুধু মনে মনে বলেছি মুহাম্মদ না জানি কবি হয়ে গেছে। কবি না হলে তো এত সুন্দর সুন্দর আরবি বাক্য কেমনে বলে? মুহাম্মদের
হযরতে ওমরের চিন্তা হলো আমার মনের কথাগুলো মুহাম্মদ জানলো কেমনে? এতক্ষণ তো ভেবেছিলাম মুহাম্মদ শুধু কবি হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে না মুহাম্মদ শুধু কবি না, যেহেতু আমার মনের অবস্থা মুহাম্মদ জানতে পেরেছে। এতক্ষণ ভেবেছিলাম শুধু কবি না, শুধু কবি না, মুহাম্মদ এখন গণকও হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওমরের চিন্তা হলো আমি মনে মনে যেটা ভাবলাম মুহাম্মদ জানলো কেমনে? মুহাম্মদ নামাজের মধ্যে উত্তর দিয়ে দিল মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। তার মানে আমি চিন্তা করতেছি কবির কথা, মুহাম্মদ উত্তর দিয়ে দিছে, এটা কোনো কবির কথা না হয়। ওমরের চিন্তা হলো এতক্ষণ ভাবছিলাম শুধু কবি হয়ে গেছে, এখন দেখি আমার মনের কথাও মুহাম্মদ জানে, তাহলে মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ গণকও হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবী কি গণক ছিলেন? কথা বলেন। গণকের কাজ কি? গণকের কাজ হলো হাত দেখা। হাত দেখে সত্য হোক আর মিথ্যা হোক বলে তোমার ভবিষ্যতে এই হবে সেই হবে এটা হবে ওটা হবে। কথা বলেন ঠিক না? এই কাজটা হলো ইসলামে সম্পূর্ণ হারাম। শুধু হারাম না, শিরক, শিরকুন আকবার, মুখরিজান আন মিল্লাত। এই পৃথিবীতে যারা হাত দেখবে আর দেখাবে তারা শিরক করবে, মুশরিক হবে, তারা তাদের মুসলমানের খাতায় নাম থাকবে না, মুসলমান থেকে বিতাড়িত খারিজ হয়ে যাবে, বাইর হয়ে যাবে, মুসলমান হিসাবে আল্লাহর দরবারে আর পরিচয় দিতে পারবে না। আজকের মাহফিল থেকে আমার 1 নম্বর শিক্ষা হলো কোনোদিন হাত দেখানো যাবে না, হাত দেখাও যাবে না, এটা শিরক। কারণ কপালে যেটা আছে তকদির লেখেন কে? তকদির আল্লাহ লিখেছেন। আপনার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার তকদির লিখেছেন। এরপরে আপনি যখন মায়ের পেটে 4 মাস, আল্লাহ পাক পুনরায় আবার সেই 50,000 বছর আগের যে তকদিরের লেখাটা আল্লাহ পাক আবার আপনি যখন 4 মাস বয়স মায়ের পেটে আবার পুনরায় লিখেছেন। অতএব কপালে যেটা থাকবে সেটাই হবে। আপনি যদি আল্লাহর কাজ করেন, শরীয়তের কাজ করেন, আল্লাহ পাক আপনার জন্য ভালোই কিছু রাখছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? যতই হাত দেখান আর যতই চিন্তা করেন আর তকদির পরিবর্তন করার চেষ্টা করেন, লাভ হবে। তবে একটা তকদির, তকদির 2 প্রকার, একটা তাকদিরুল মুআল্লাক, তাকদিরুল মুবরাম। একটা হলো একটা একেবারে অরিজিনাল তকদির, এটা একবারে স্থায়ী তকদির, এটা পরিবর্তন হয় না। আর যেটা হলো মুআল্লাক, মুআল্লাক আল্লাকা ইউআল্লাক, মুআল্লাক শব্দের অর্থ হলো ঝুলান্ত। একটা তকদির ঝুলান্ত থাকে, আল্লাহ পাক দুয়ার মাধ্যমে, শ্রেষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ পাক তকদিরের কিছু ভালো মন্দ করে থাকেন। তাহলে আজকের থেকে কি হাত দেখানো যাবে? এটা হলো শিরক। এটা কি? শিরকুন আকবার, বড় শিরক। বন্ধু মুসলমান ভাইরা, বিশ্বনবী কি কবি ছিলেন? কি গণক ছিলেন? গণকের কাজ হলো হাত দেখা। আমার নবী কি গায়েব জানছেন? বলেন, গায়েব জানছেন? ভবিষ্যতের কোনো কথা বলতে পারছেন? গায়েবের মালিক একমাত্র আল্লাহ। গায়েবের খবর জানেন একমাত্র আল্লাহ। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েবের কোনো খবর কেউ জানে। অনেক পিশাবরা দাবি করে পিশাব হুজুর নাকি গায়েব জানে। নাউজুবিল্লাহ কোন? আবার অনেক পিশাব দাবি করে যে বিশ্ব নবী নূর নবী নাকি গায়েব জানেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী গায়েব জানেন নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এই সিফত, এই গুণ, এই কুওয়াত হলো কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর সিফত। আল্লাহ পাক আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ দৃশ্যের খবর জানেন, অদৃশ্যের খবর জানেন, প্রকাশ্যের খবর জানেন, গোপনের খবর জানেন। ইন তুখফু মা ফি সুদুরিকুম, আপনি যেটা অন্তরে লালন করতেছেন, গোপন করতেছেন, প্ল্যান পরিকল্পনা করতেছেন, সেটাও জানে, যেটা প্রকাশ করতেছেন সেটাও জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, এটা কেবলমাত্র আল্লাহর সাথেই মানায়, পৃথিবীর কেউ জানে। আমরা শুধু সামনে দেখি, পিছনে দেখি না। আমরা শুধু প্রকাশ্যে দেখি, গোপন দেখি না। কিন্তু আল্লাহ পাক দুটাই জানে। তবে হ্যাঁ, আল্লাহ পাক যেটা নবীকে জানিয়েছিলেন ভবিষ্যতের বিষয়, আল্লাহ রাসূল সেটা জেনেছিলেন। তাছাড়া নবীজি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, একটা কথাও বানিয়ে আগাম বলেন নাই। আল্লাহ পাক যেমন ওহী না পাঠাতেন। কথা ক্লিয়ার? কথা কি বুঝছেন? তার মানে বোঝা গেল নবী গায়েব জানতেন না, নবী গণক ছিলেন।
কিন্তু হযরত উমর মনে মনে চিন্তা করে, নবী মুহাম্মদ শুধু কবি না, আমার ধারণা এখন মুহাম্মদ গণক হয়ে গেছেন। তার কারণ আমার মনের কথাগুলো মুহাম্মদ কিভাবে জানলো? গণক না হলে কি জানতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই কথাগুলো মাথার ভিতরে জানিয়ে দিলেন। বিশ্বনবী নামাজরত অবস্থায় হযরত ওমরের মনে মনে চিন্তা ভাবনাগুলোর জবাব দিয়ে দিলেন। আয়াত পড়ে, মা হুয়া ওয়ালা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমার নবী নামাজরত অবস্থায় জানিয়ে দিলেন, ওমর তুমি যেই চিন্তা ভাবনা গুলো করতেছো আমি নাকি গণক হয়ে গেছি, আমি যেই তেলাওয়াত গুলো করি এটা গণকের ভাষা না, না 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 বিকাউলি কাহিনিন, এটা কোনো গণকের কোনো কথা নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কিং কর্তব্যে বিমূঢ় হতবাক হয়ে যাচ্ছেন। কি ব্যাপার? আমি মনে মনে যেটাই চিন্তা করি মুহাম্মদ কেমনে জানে? ওমরের এবার দুইটা চিন্তা। এক নম্বর চিন্তা হলো মুহাম্মদ আমার মনের কথাগুলো কেমনে জানে। দুই নম্বর চিন্তা হলো মুহাম্মদ একবার বলেছে মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। মুহাম্মদ আর একবার বলেছে ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা গণকেরও কোনো কথা নয়। ওমরের দুই নম্বর চিন্তা হলো এটা যদি গণকের কথা না হয়, এটা যদি কবির কথা না হয়ে থাকে, তাহলে মুহাম্মদ যে নামাজের মধ্যে তেলাওয়াত করে আরবি বাক্যগুলো পড়ে, মুহাম্মদ এটা পাইল কোন জায়গায়? আল্লাহু আকবার কোন। ওমরের চিন্তা এসে গেছে আর একটা কারণ, ওমর জানে যে মুহাম্মদ তো উম্মি মানুষ, নবিয়ুল উম্মি, আমার নবী ছিলেন উম্মি মানুষ, মানে লেখাপড়া নবীজি কোনো মাদ্রাসা স্কুল করেন নাই, আল্লাহ রাসূলকে লেখাপড়া করেছেন কি আল্লাহ পাক। আল্লাহ পাক ইলম দিয়েছেন, কোন বিশ্ববিদ্যালয়, কারণ নবী নিজে এসেছিলেন আনা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে। এই যে আল্লাহ রাসূলের শিক্ষক কেউ ছিলেন না, আল্লাহ রাসূলের শিক্ষক ছিলেন কে? আল্লাহ পাক। ওমর চিন্তা করতেছে এই আরবি বাক্যগুলো মুহাম্মদ যদি কবি না হয়, এরপরে গণকও যদি না হয়, মুহাম্মদ যে বাক্যগুলো এরকম এত সুন্দর সুন্দর সেন্টেন্স আকারে মিলিয়ে বাক্যগুলো পড়ে, এই বাক্যগুলো পাইল কোন জায়গায়? ওমরের দুই নম্বর চিন্তা হবে। আল্লাহ পাক হযরত ওমরের চিন্তাগুলো মুহাম্মদ আমার নবীজির মাথার ভিতরে ঢুকায় দিলেন। নবীজি আমার সঙ্গে সঙ্গে আল হাক্কাত 43 নম্বর আয়াত জানিয়ে দিলেন নামাজের মাধ্যমে, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর তুমি চিন্তা করতেছ আমি পড়াগুলো পাইলাম কোন জায়গায়? ওমর শুনে নাও আসমানের মালিক, জমিনের মালিক, পৃথিবীর সমস্ত মানুষের প্রতিপালনকারী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই কিতাব পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মতো আওয়াজ দিয়ে বলুন এই কথাগুলো কোরআনের মধ্যে কথাগুলো আছে, এই আয় ঘটনার মাধ্যমে বোঝা গেল এই কথাগুলো কার কথা? আর একটু যদি বলেন কার কথা? এর চাইতে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব কি আর আছে? কিন্তু আফসোস হলো এত সুন্দর পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে এই শ্রেষ্ঠ কিতাব, এখানে যারা আমরা আছি মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষই আমরা এই কোরআন পড়তে জানি না। আফসোস, এই পৃথিবীতে কত কিছু আমরা শিখলাম, মাত্র 30 থেকে 35 বছর সরকারি চাকরির জন্য কত কঠিন কঠিন সাবজেক্ট যেটা আমাদের কাছে মনে হয়েছে, ম্যাথমেটিক্স, ইংরেজি, পদার্থ, রসায়ন, এরপরে হলো জীববিজ্ঞান, এরপরে ফিজিক্স সহ অসংখ্য এই পৃথিবীতে পড়াশোনার বই, অনেক কঠিন কঠিন সাবজেক্ট,
এরপরে আমরা চেষ্টা প্রচেষ্টা টিউশনি এরপরে কোচিং এটা ওটা করে আমরা আয়ত্ত করার চেষ্টা করেছি, অথচ আল্লাহর কোরআন শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, একটিবার পড়ার জন্য চেষ্টা করলো। কি জবাব দিবেন আল্লাহর কাছে বলুন? আমাদের অনেক সন্তানদেরকে আমরা কোরআন পড়াতে চাই না, কোরআন শিক্ষা দিতে চাই না। এদেশের এখনো পর্যন্ত বাংলাদেশের কথা বলছি, এই বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন? অথচ আমার দেশের রবীন্দ্রনাথ ঠাকুরের এই অজগবি গল্পকে বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে হাট্টিমাটিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, অজগবি গল্প, যে গল্পের কোনো আগামাতা নাই, এই গল্প শিক্ষা ব্যবস্থায় কারিকুলামে বাধ্যতামূলক করা হয়েছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, এই অজগবি গল্প বাধ্যতামূলক করা হয়েছে। বানরের গল্প বাধ্যতামূলক করা হয়েছে। হিন্দুদের তন্ত্র মন্ত্র পড়াকে বাধ্যতামূলক করা হয়েছে। অথচ 95% মুসলমানের দেশে আল্লাহর কোরআন এ পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়। কোথায় যাবেন আপনি? আমরা এ পর্যন্ত বাধ্যতামূলক করতে পারলাম না, কারণ আমরা তো পছন্দ করি না। আমরা মসজিদ পছন্দ করি না, মাদ্রাসা পছন্দ করি না। তাফসির মাদ্রাসা যারা চালাই, হুজুররা, হুজুর করে নাম দেখলে, হুজুরে দেখলেই চুলকানি শুরু হয়েছে। 16টা বছর, এই গত 16টা বছরে এমন স্লোগান শুনেছি, বলে সকাল বিকাল হুজুর ধর, হুজুর ধরে নাস্তা কর। নাস্তা করার জিনিস পাই নাই, নাস্তা করার জিনিস পাই নাই। সকাল বিকাল হুজুর ধর, হুজুর ধরে, এরকমও স্লোগান শুনেছি। মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে, ওদের পিঠে লাগাও বাড়ি। আমি বলেছি, যারা সরাসরি দাড়ির বিরুদ্ধে আর মাথার টুপির বিরুদ্ধে স্লোগান দিলা, তুমি সাধারণভাবে দাড়ি আর টুপির বিরুদ্ধে স্লোগান দাও নাই, তুমি স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে স্লোগান দিয়েছো। তার কারণ একটু বিশুদ্ধ আসলাম হুজুর পড়ে না, আমি পড়ি না, ইমাম সাহেব আপনারা পড়ে, যারা আছেন আপনারা শুধু পড়েন না। দাড়ি শুধু আমরা রাখি নাই, এই দাড়ি রেখেছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই টুপি পরেছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল, যারা এই দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, তারা সরাসরি বিশ্ব নবীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছ। কোথায় যাবেন আপনি? মরার সঙ্গে সঙ্গেই তো আপনার হিসাব শুরু হয়ে যাবে। কিয়ামতের দিন বিশ্বনবীর শাফায়াত ছাড়া আপনার জান্নাতে যেতে পারবেন না। বিশ্বনবীর বিরুদ্ধে স্লোগান দিয়া বিশ্বনবীর শাফায়াত চান? কার পিছনে দৌড়ান আপনি? দিন শেষে আপনাকে ফেলিয়ে সে দাঁড়িয়ে গেছে, পালিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন, যে কোরআন, আজকের এই কোরআনের মাহফিল, আজকের যে কোরআনের মাহফিল, এই কোরআন হচ্ছে শুধু শ্রেষ্ঠই না, এই পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, আইনের মধ্যে যত বই আছে, সমস্ত আইনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আইনি বই। সুবহানাল্লাহ কোন? এই কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বই কিতাব। এই কোরআন হচ্ছে ভাষাবিদদের জন্য বিশ্বকোষ। এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ সংবিধান। 1965 সাল, ছোট্ট একটা তথ্য দিয়ে যায়, খুব মনোযোগ দেন। খারাপ লাগতেছে? চলবে, কিছুক্ষণ চলবে। 1965 সাল জাতিসংঘের একটি সেমিনার হলো। জাতিসংঘের সেই সেমিনারে বলা হলো, যারা জাতিসংঘের সদস্যভুক্ত প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে বলা হলো, তোমাদের যার যার রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দাও। প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রের সংবিধান এনে জমা দিল। তৎকালীন সৌদি আরবের বাদশাহ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ ফয়সাল। সেই বাদশাহ ফয়সাল সেদিন 1965 সালের জাতিসংঘের সেমিনারের টেবিলে সংবিধান হিসাবে জমা দিল, রাষ্ট্রের সংবিধান হিসাবে মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো, ও বাদশাহ ফয়সাল, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তার নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জমা দিল, তোমার সংবিধান কোথায়? বলে, এই তো আমার সংবিধান। বলে, না, এটা তো কোরআন, এটা তো কবরের কথা, আখিরাতের কথা, তোমার ভগবান আর আল্লাহর কথা ছাড়া তো কিছু নাই।
সেদিন বাদশা ফয়সাল শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সমস্ত সংবিধান যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লাহর কোরআন যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম আল্লাহর কোরআনের সংবিধানের পাল্লা ভারী হয়ে যাবে। চিল্লা বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কিতাব, এটা পৃথিবীর সমস্যার সব সমাধান প্রশ্নের আনসার করে দিবেন। সুবহানাল্লাহ। বঙ্গবন্ধু মুসলমান আমার ভাইরা, এইবার আমরা এই কোরআন সম্পর্কে আমরা একটু জানি। কোরআনকে প্রশ্ন করতে চাও, কোরআন হুজুর এতক্ষণ তোমার গুণগান করলো, তুমি নাকি শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ আইনি বই, শ্রেষ্ঠ সংবিধান। ওগো কোরআন, তোমার গুণগান শুনলাম, এখন তোমার একটু পরিচয় জানতে চাই। এতদিন তুমি কোথায় ছিলে? তোমার বাড়ি ছিল কোথায়? বাড়ি কোথায়? আল্লাহর কোরআনুল কারীমের বাড়ি যদি আপনি প্রশ্ন করেন, বাড়ির ব্যাপারে জানতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিবেন, ফি লাউহিন মাহফুজ। আল্লাহর কোরআন জানিয়ে দিবেন। আমার বাড়ির কথা শুনতে চাও? আমার বাড়ি পৃথিবীতে আসার আগে আমি লাউহে মাহফুজে সংরক্ষিত একটি ফলকে ছিলাম। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি যে লাউহে মাহফুজ থেকে সংরক্ষিত ফলক থেকে পৃথিবীতে আসলে, তুমি কোন মাসে এসেছো জানতে চাই। আল্লাহর কোরআনুল কারীম জবাব দিয়ে দিবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক পৃথিবীর মানুষেরা, ও কুষ্টিয়াবাসী, ও দৌলতপুর উপজেলা মধুকারী গ্রামবাসী, আল্লাহ পাক আপনাদের উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছে, ও এলাকাবাসী, তোমরা যারা জানতে চাও আল্লাহর কোরআন কোন মাসে এসেছে। এই পৃথিবীতে অনেকগুলো মাস আছে, মুহররম মাস, সফর মাস, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান। কোন মাসে কোরআনুল কারীম এসেছে আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে। তোমরা যারা সত্য আর মিথ্যা পার্থক্য করতে পারো না, তোমরা যারা কোনটা হক কোনটা বাতিল তোমরা যারা চিনতে পারো না, কোনটা সত্য কোনটা সঠিক রাস্তা কোনটা বেঠিক রাস্তা তোমরা চিনতে পারো না, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা তোমরা যারা আইডেন্টিফাই করতে পারো না, আল্লাহ পাকের কোরআন বলেছে আমি সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার জন্য, হক এবং বাতিল তোমাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য, কোনটা হিজবুল্লাহ কোনটা আল্লাহর দল কোনটা শয়তানের দল এটা একেবারে স্পষ্টভাবে তোমাদেরকে চেনাবার জন্য আমি কোরআন পৃথিবীতে রমজান মাসে নাজিল হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন জানায় তোমরা যারা সঠিক পথে থাকতে চাও, মনে মনে চিন্তা করো আমি বেঠিক পথে থাকবো না, আমি মিথ্যা পথে থাকবো না, শয়তানের দলে থাকবো না, আমি আল্লাহর দলে থাকতে চাই, সত্যের পথে থাকতে চাই, হকের পথে থাকতে চাই। কিন্তু আপনি এই পৃথিবীতে বুঝতে পারতেছেন না কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জাহান্নাম কোনটা জান্নাত, কোনটা শয়তানের দল কোনটা আল্লাহর দল। এটা যারা চিনতে পারেন না তাদের উদ্দেশ্যে আল্লাহর কোরআন বলছেন আমি তাদেরকে সঠিক পথ সঠিক রাস্তা সঠিক দল জান্নাতের রাস্তা চেনাবার জন্য আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআনের কাছেই যারা আসবে তারাই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের কাছে এইভাবে প্রশ্ন করলে সারা রাত কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার। আর একটা প্রশ্ন করতে চাই কোরআনের কাছে আপনাদেরকে নিয়ে। ওগো কোরআন, বুঝলাম তুমি সত্য মিথ্যার পার্থক্য করতে এসেছো, কোনটা হক আর কোনটা বাতিল চেনাবার জন্য এসেছো গো কোরআন। তার মানে তুমি বোঝাতে
চাইলে তোমাকে দিয়ে জীবন যাপন করতে হবে, তোমাকে দিয়ে জীবন পরিচালনা করতে হবে। ওগো কোরআন, তোমার কাছে একটা শেষ প্রশ্ন, সেটা হলো এই পৃথিবীতে অনেক বই আমরা পড়েছি, কোনো না কোনো বইয়ের ভিতরে একটু মিথ্যা কথা আছে, অজগুবি কথা আছে, ভুল তথ্য দেওয়া আছে। ওগো কোরআন, তুমিও তো একটা বই, পৃথিবীর বইয়ের মতো তোমার তো একটা বই, শেষ শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে পড়া। তোমার কাছে প্রশ্ন হলো, তোমার ভিতরে কি কোনো ভুল আছে নাকি, কোনো মিথ্যা কথা আছে নাকি, অজগবি কোনো কথা আছে নাকি? তার কারণ হলো, তোমার ভিতরে যদি ভুল থাকে তাহলে তো আমরা সঠিক রাস্তা চিনতে পারবো না, সঠিক দল কোনটা সেটা চিনতে পারবো না, সঠিক পথ কোনটা সেটা চিনতে পারবো না। ওগো কোরআন, তোমার কাছে প্রশ্ন, তোমার ভিতরে কোনো ভুল আছে, মিথ্যা কথা, অজগবি কথা আছে নাকি? কুষ্টিয়াবাসী, মধুকারী গ্রামবাসী সবাই মিলে যদি আমরা কোরআনুল কারীমে এই প্রশ্নটা যদি করি, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। কোরআন কেমন করে জানিয়ে দিলেন? কোরআন স্পষ্টভাবে শুধু জানিয়ে দেন না, ওপেন চ্যালেঞ্জ করেছেন। কেমন চ্যালেঞ্জ? পৃথিবীর যারা রাইটার, পৃথিবীর যারা লেখক, তারা কিতাব লেখার পরে একেবারে শেষ পৃষ্ঠায় লিখে দেয় যে আমার কিতাবের ভিতরে, আমার বইয়ের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, যদি ভুল হয় প্লিজ। বন্ধু বান্ধব মিলে চাঁদে গেলেন, চাঁদ থেকে ঘুরে আসার পরে মজার বিষয় হলো, চাঁদ থেকে ঘুরে এসে নীল অনুষ্ঠান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অনেকগুলো মুসলমান হওয়ার কারণ ছিল অনেকগুলো, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো, কোনটা এখন বলতেছি, আমেরিকার বিজ্ঞানী নীল অনুষ্ঠান মুসলমানদের কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত সাংবাদিকরা আমেরিকা বিজ্ঞানী অনুষ্ঠানের সামনে হাজির হয়ে গেলেন, প্রশ্ন শুনে দিলেন, ও আমেরিকার খ্রিস্টান বিজ্ঞান নিলাম অনুষ্ঠান, তুমি একজন খ্রিস্টান হয়ে কেমনে তুমি মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হলা, কেন একটু জানতে চাই। আমেরিকার বিজ্ঞানী নিলাম অনুষ্ঠান ডাক দেওয়া, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর সাংবাদিকরা, শুনে নাও, শুনে নাও, আমি আমেরিকার বিজ্ঞানী নিলাম অনুষ্ঠান আল্লাহর কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের অংশ, ওয়াংশাক্কাল কামার, আল্লাহ পাক বলেছেন দ্বিখণ্ডিত চাঁদের কসম, তার মানে চাঁদের ভিতরে একটা ফাটল আছে, রেখা আছে, দুটি ভাগ দেখা যায়, একটা রেখা আছে। এইটা যখন আমি রিসার্চ করলাম, আমার কাছে মনে হলো এটা ভুল তথ্য, আল্লাহর কোরআন ভুল, আল্লাহ এটা কোনোদিনও হতে পারে না। এটা আমি প্রুভ করার জন্য, প্রমাণ করার জন্য আমি চাঁদে গিয়েছিলাম, আমি ডিসাইড করেছিলাম চাঁদে যাব। চাঁদে গিয়ে দেখি সত্যি সত্যি চাঁদের ভিতরে, যখন চাঁদে গিয়ে প্রথমে যখন আমি চাঁদের ভিতরে, চাঁদের উপরে পা রাখলাম, আমি তাকিয়ে দেখি সত্যি সত্যি চাঁদের ভিতরে একটি ফাটল দেখা যায়। পৃথিবীর সমস্ত সাংবাদিকদের ডাক দিয়ে বললেন, ও সাংবাদিকরা শুনে নাও, আমি আমেরিকান বিজ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিনের ১৫০০ বছর আগের নাজিলকৃত কোরআনের অংশটুকু আমি যখন নিজের চোখে দেখলাম, আল্লাহ পাক বলেছেন ওয়াংশাক্কাল কামার, চাঁদের একটা রেখা আছে, দ্বিখণ্ডিত চাঁদের কসম। আমি চাঁদে গিয়ে দেখি সত্যি সত্যি চাঁদের ভিতরে একটা রেখা আছে। আল্লাহ নবী যে শাহাদাতের আঙ্গুল দ্বারা চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, তার একটা রেখা আছে। আমি বিজ্ঞানী নীলাম অনুষ্ঠানের ধারণা হলো, ছোট্ট একটা অংশ যদি ১৫০০ বছর আগের কথা, যদি এই ১৫০০ বছর পরে যদি আমি প্রমাণ পেয়ে থাকি, ছোট্ট একটা অংশ, আমার ধারণা হলো না জানি আল্লাহর কোরআনে যতগুলো আয়াত আছে সমস্ত আয়াত সত্য হবে। সুবহানাল্লাহ।
যেহেতু আমি নিজের চোখে প্রমাণ পেলাম সত্য, তাহলে বাদ বাকি যত আয়াত আছে সব আয়াত সত্য হয়ে যাবে। আল্লাহর কোরআন যদি সত্য হয় আল্লাহ সত্য হবে, আল্লাহ যদি সত্য হয় আল্লাহ নবী সত্য হবেন, আল্লাহ নবী যদি সত্য হয় নবীর উপরে যে ধর্ম এসেছে ইসলাম, অবশ্যই ইসলাম ধর্ম সত্য হবেন। এই জন্য আমি আমেরিকার বিজ্ঞানী নীল অনুষ্ঠান সত্য কোরআন, সত্য আল্লাহ, সত্য নবী, সত্য ইসলামের প্রতি প্রেমে পড়ে মোহ পড়ে আকৃষ্ট হয়ে আমি মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, বলেন আল কোরআনের পথ সেই পথই আসল পথ, আল হাদিসের পথ সেই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত, অন্য পথে অন্য মতে নাই যে রহমত, আল কোরআনের পথ সেই পথই লা ইলাহা। জোরে লা ইলাহা। মেলা দিন দেখছি ভাই, বুদ্ধিটা করে নিছি না। আমাদের জীবনের মালিক কে? একটু বলেন আমার সাথে, গানগুলো বলেন, আল্লাহর প্রশংসা হবে, এটা আল্লাহ খুশি হবে। বলেন সবাই আমার সাথে, ও রে জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না, ও রে জীবনের মালিক তুমি সারা, তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য, আল্লাহু আকবার কর। চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য, কাজ করতে হাত দিলা, চলতে ফিরতে পা দিলা, মুখ দিলা, মুখ দিলা খাইতে খানার, জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ও রে জীবনের মালিক তুমি ছাড়া। সংসার করতে ঘর দিলা, সুন্দর একটা বিবি দিলা, মারহাবা কর। আল্লাহ দেয় নাই? সংসার করতে ঘর আল্লাহ দেয় নাই? আমরা যে বলি, হুজুররা যে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি দুনিয়াতে আমাদের কল্যাণ দাও। মুফাসসিরিন কিরাম এই হাসানার ব্যাখ্যা করেছেন যে দুনিয়ার কল্যাণ হলো বসবাস করার জন্য সুন্দর একটা ঘর বাড়ি আর নেককার একটা স্ত্রী। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বিয়ে করেছি আমাদের একটা সুন্দর স্ত্রী আছে না নাই? বিবি মানে বউ, বিবি মানে কি বলেন আমার সাথে বলেন। সংসার করতে ঘর দিলা, সুন্দর একটা বিবি দিলা, বলেন সংসার করতে ঘর দিলা, সুন্দর একটা বিবি দিলা, আরোহ দিলা, আরোহ দিলা, বলেন আরোহ দিলা, আরোহ দিলা নরম বিছানা রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ও রে জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না, তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক তুমি সারা লা ইলাহা। কুরআনুল কারীমের ভুল তথ্য
প্রমাণ করার জন্য, কোরআনুল কারীমকে ভুল ধরার জন্য খ্রিস্টান বিজ্ঞানী মুসলমান হয়ে গেলেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? আফসোস হয় মুসলমানদের কিতাব পড়ে খ্রিস্টান মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে বৌদ্ধ মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে ইহুদি মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে হিন্দু মুসলমান হয়। অথচ বাংলার মুসলমানের কি হলো? মুসলমানের সন্তানেরা কোরআন না পড়ে না বুঝে আল্লাহর কোরআনের গায়ে আগুন দেয়। কথা বলেন ঠিক না বেটি? আফসোস ছাড়া কিছুই না। মুসলমানের কিতাব পড়ে পার্শ্ববর্তী দেশের হিন্দু মুসলমান হয়, পার্শ্ববর্তী আমার মহল্লার অনেক হিন্দু ভাই মুসলমান হচ্ছে, আর মুসলমানের সন্তানরা দিন যত যাচ্ছে কোরআন থেকে তত দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিছুদিন আগে চট্টগ্রামে একটি বইমেলা হলো। আফসোস, এই যে 16 বছরের কথা বলছি, 16 বছরের ভিতরে কথা বলছি, চট্টগ্রামে বইমেলা হলো। সেই বইমেলায় বলা হলো ইসলামী কোনো বই বিক্রি করা যাবে না। নাউজুবিল্লাহ। কোন দেশে? 95% মুসলমানের দেশে। অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হিন্দুর গল্প বিক্রি করা, বই বিক্রি করা যাবে। এরপরে তসলিমা নাসরিন মতো একটা নাস্তিক, নষ্টা, বেশ্যা, বেহায়া, এই নর্তকী মহিলার বই বিক্রি করা যাবে। কবি শামসুর রহমান, ও শামসুর রহমান না শামসুর শয়তান, যেই কবি শামসুর রহমান বলেছিল মুয়াজ্জিন যখন শেষ রাত্রে ফজরের নামাজের আজান দেয় তার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। বেশ্যা ছিলেন আপনারা? পতিতালয়ের মেয়েরা, পতিতালয় যারা কি 2 নম্বরের মেয়েরা টাকা দিলেই যারা আসে, কবি শামসুর রহমানের কাছে মনে হয়েছে ওই মুয়াজ্জিনের শেষটাতে ফজর নামাজের আজান নাকি সেরকম মনে হয় যে বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। তার বই বিক্রি করা যাবে ওই বই মেলায়। কবি জাফর ইকবাল হযরত সুলাইমান আলাইহিস সালামকে ভূতের বাচ্চা বলে আখ্যায়িত করেছিল, তার বই বিক্রি করা যাবে। এ জাতীয় অনেক বই বিক্রি করা যাবে। অথচ 95% মুসলমানের দেশে আল্লাহর ইসলামী কোনো বই বিক্রি করা। আমি এই কথা শোনার পরে, পত্রিকায় দেখার পরে বলেছিলাম, তোমরা যারা আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল্লাহ নাম ধরে যারা নাস্তিক হয়ে ইসলামী মুসলমানের দেশে ইসলামী বই বিক্রি করা বন্ধ করে দিয়েছো, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম তোমরা গরু খাও, তোমাদের নাম মুসলমান হলে বাংলাদেশের আদমশুমারিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর লিস্টিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক নেবে? তোমরা হলো নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। মনে রাখতে হবে, ইসলামের বিরোধিতা যারাই করেছে তাদেরকে আল্লাহ লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা দিয়া এই পৃথিবীর মানুষদের কাছে ঘৃণিত করে। প্রিভিয়াস হিস্টোরি, আমার আলোচনা শেষ, মোনাজাতে যাবে এখন, তথ্য দিয়ে যাই। সবাই আপনারা জানেন, পূর্বের ইতিহাস খুলুন। মুসা আলাইহিস সালামের ফেরাউনের সময় ফেরাউন ইসলামের বিরোধিতা করেছিলেন। সংক্ষেপে বলছি, আমি ইতিহাস বলার জন্য আসি নাই, আমি কিসসা কাহিনী এত পছন্দ করি না, আমি জাস্ট সমসাময়িক অনেক বিষয় আলোচনা করা পছন্দ করি। আমি কোরআনের সাথে, আমি সরাসরি কিসসা কাহিনী পছন্দ করি না। ফেরাউন ইসলামের বিরোধিতা করেছিল, মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল। রেজাল্ট কি? রেজাল্ট হলো লৌহিত সাগর, এ নীল নদের সাগরের পানিতে আল্লাহ পাক সুবাইয়া ফেরাউনকে মারছে। জানেন না ইতিহাস? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল। বিরোধিতা করার ফলে আল্লাহ পাক নমরুদকে ন্যাংরা মশা দিয়া, কি দিয়া? ন্যাংরা মশা দিয়ে মারছে। ন্যাংরা মশা না, শুধু জুতা পেটা করে মারছে আল্লাহ পাক। কি করেছে? জুতা পেটা করে। জুতা পেটা তার কাছে ভালো লাগছে। আল্লাহ ন্যাংরা মশা ঢুকাইছে নাকের ভিতর দিয়া, যায় খাওয়া শুরু করছে। যত কামড়ায় আর মাথার ভিতরে একটু বাড়ি দিলে গেলে ভালো লাগে। জুতার বাড়ি দেওয়ার জন্য তিনি লোক ভাড়া করলেন। দেখেন আল্লাহ পাক কি করতে পারে, লোক ভাড়া করে জুতার বাড়ি দেওয়ার জন্য। আর আমাদের বাংলাদেশে জুতার বাড়ি দিলে অপমান বোধ হয়। কথা বলেন,
আমরা শাস্তি দেই জুতার বাড়ি দিয়ে। নিকৃষ্ট শাস্তি, নিকৃষ্ট শাস্তির মধ্যে শাস্তির মধ্যে অন্যতম শাস্তি জুতার মালা আর জুতার বাড়ি। আর নমরুদ ওই সময়ের প্রেসিডেন্ট, ওই সময়ের বাচ্চা হয়ে নিজের জুতার বাড়ি খাওয়ার জন্য লোক ভাড়া করছে। জুতার বাড়ি খাইতে খাইতে বাইরে বাইরে দিতে মাথা ফাটা ফেলাইছে নমরুদ শ্বাস। আবু জেহেলের কথা জানেন না? আবু জেহেল এতটাই নিকৃষ্ট ছিলেন, ইসলামের বিরোধিতা করার কারণে। এই যে আসুন, আমার দিক তাকান, আমার দিক তাকান। আমি শুধু আপনাদের টাচ দিয়ে যাচ্ছি, একটু সতর্ক করে দিয়ে যাচ্ছি। আবু জেহেল বিশ্বনবীর বিরোধিতা করলেন। আবু জেহেল ছিলেন সুপ্রিম পাওয়ারফুল লোক ছিল আবু জেহেল। আল্লাহ পাক কোরআনের বিরোধিতা, ইসলামের ওলামায়ে কেরামের বিরোধিতা করার কারণে, রসুলের বিরোধিতা করার কারণে আবু জেহেলের পাওয়ারকে হিরোর থেকে আল্লাহ পাক এতটাই জিরো বানায় দিলেন, মানুষের কাছে এতটাই নিকৃষ্ট করে দিলেন যে 1500 বছর পরে এসে খুঁজলে পাওয়া যায় না। মুসলমান তো দূরের কথা, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সন্তানও যদি হয়, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার নামে কোনো কারোর সন্তানের নাম এখনো পাওয়া যায়? কেউ নাম রাখে না। মুসলমানের সন্তান তো দূরের কথা, হিন্দুর যে একটা সন্তান হবে আবু জেহেলের নাম রাখবে, খ্রিস্টান ইহুদির নাম রাখবে, সন্তানের নাম আবু জেহেল, উতবা, সাইবা। এ পর্যন্ত 1500 বছর পরে খুঁজে পাওয়া যায় নাই, একজনের নাম আবু জেহেল রাখছেন। আল্লাহ পাক মানুষের কাছেও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কাছেও ঘৃণিত করে দিয়েছিলেন। পক্ষান্তরে আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এই পৃথিবীতে আবু বকর, ওমর, বেলাল পাওয়া যায় একমাত্র শুধুমাত্র কোরআন ধরার কারণে, ইসলাম ধরার কারণে, ইসলামকে সম্মান করার কারণে। কথা বলেন। আল্লাহ পাক এতটাই ঘৃণিত করে দিলেন, আবু বকর, ওমরের বাড়িতে গিয়ে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের বাড়িতে গিয়ে চোখের পানি ফেলায়। আর আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার বাড়ি গিয়া মানুষ পিছনের পানি ফেলায়। পিছনের পানি বুঝলেন তো? তার মানে পায়খানা। আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহ পাক পায়খানা, টয়লেট, পায়খানা কি করেন আপনারা? বাথরুম, টয়লেট নাকি কন? পায়খানাই কন নাকি? যে জায়গায় পায়খানা করে কি কন? হাগু হাগু করে যে জায়গায় পায়খানা। আল্লাহ পাক আবু জেহেলের বাড়িটাকে পায়খানা বানাইছেন। আর আবু বকর, ওসমান, ওমর, আমার নবীজির বাড়িতে আল্লাহ পাক দোয়া কবুলের স্থান বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের বিরুদ্ধে যারাই যাবে তারাই অপমান, লাঞ্ছনা, অপমানিত হবে। এই দেশে দেখেছি 16 বছরের ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এমনও মানুষ মারা গেছে জানাজা করার লোক পায় নাই। যদিও পাওয়া গেছে 3 তাকবীরে জানাজা হয়েছে, যদিও জানাজার কিছু লোক পাওয়া গেছে, পেপার পত্রিকায় দেখেছি ওযু ছাড়া জানাজা করছে। কথা বলেন। আবার এমনও মানুষ আছে তাদের জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিত। কথা বলেন। আবু জেহেলের কথা তো বাদ দিলাম, সেটা তো সে 1500 বছর আগে গেছে। টাকলা মুরাদের কথা মনে নাই? কয়েক বছর আগের কথা। টাকলা মুরাদ বাংলাদেশে আল্লাহর জমিনে থাইকা আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস অক্সিজেন গ্রহণ কইরা আল্লাহর দেওয়া জমিনের উর্বরকৃত আলু, গম, চাউল এটা ওটা খায়া ওবার আল্লাহর বিরোধিতা করতে কয় বাংলাদেশে আমি ইসলাম রাখবো না। সাহস কত বড়! আল্লাহ কয় টাকলু ফাতারাব্বাসু, অপেক্ষা করো। তুমি যেই বাংলাদেশে ইসলাম রাখবে না, সংবিধানে আল্লাহর নাম রাখবে না, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আমি আল্লাহর আযাব, গজব, অপমান, লাঞ্ছনা, গঞ্চনার অপেক্ষা করো। দিন শেষে কি দেখা গেল? টাকলুর একেবারে মন্ত্রী পদ থেকে আল্লাহ পাক কান ধরে মন্ত্রী পদ থেকে নামাইয়া আল্লাহ পাক তার মান সম্মান মাটির সাথে ধূলিসাৎ করে দিলেন। ছোট্ট একটা অডিও ক্লিপ, ছোট্ট একটা অডিও রেকর্ড ভাইরাল করে দিলেন আল্লাহ পাক। এর ফলে মাহিয়া মাহি আর টাকলু, এই অডিও যখন ভাইরাল হয়ে গেল, টাকলুর পিতা মাতা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, কলিগ, সারা দেশবাসীর কাছে একেবারে লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা, অপমান হইয়া টাকলু যেই বাংলাদেশে টাকলু ইসলাম রাখবে না, টাকলুর সেই বাংলাদেশে থাকার বরাদ হলো না, চলে গেল কোথায়? কানাডা। কানাডায় টাকলুকে থাকতে দেওয়া হলো। টাকলুর কথা তো বাদ দিলাম, আরো 4-5 বছর আগের কথা। 5 আগস্টের কথা মনে নাই? কথা বলেন, মনে নাই?
ইসলামের 16টা বছর ইসলামের বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, উলামায়ে কিরামের বিরোধিতা করেছো, সরাসরি আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান করেছো। ওই যে ভারতের হিন্দুদের পচা নোংরা নিকৃষ্ট তন্ত্র মন্ত্র নিকৃষ্ট সংবিধান দিয়ে বাংলাদেশকে চালানোর চেষ্টা করেছো। দিন শেষে আল্লাহ পাক তোমার স্থান সেই ভারতেই করেছে। কথা বোঝেন নাই? আমি কোনো দলীয় স্লোগান দিতে আসি না, দলের বিপক্ষেও না পক্ষেও বলবো না। আমি শুধু একটি ব্যক্তি বিশেষ একটু আপনাদেরকে সতর্ক করতে চাই। সারা জীবন দেখেছি ওই ভারতের দাদা বাবুদের তন্ত্রমন্ত্র সংবিধান দিয়ে বাংলাদেশকে চালানোর চেষ্টা করেছে, যেটা লালন পালন করেছে। যেই সেজদা কপাল দিয়ে সেজদা দিয়েছে আল্লাহর, সেই কপালে আবার ভারতে গিয়ে সিঁদুর নিয়েছে। কথা বলেন, আপনারা দেখেন নাই? দেখেন না আপনারা? আল্লাহ পাক যেটা লালন পালন করেছে, ঠিকই 16 বছর পরে আল্লাহ পাক মুসলমানের সন্তান হওয়ার পরেও, হাজী সাহেব হওয়ার পরেও মুসলমানের গ্রামে মুসলমানের দেশে থাকার বরাদ হলো না। ওই যে ভারতে যেটা সিঁদুর পড়েছে সারা জীবন, ওই ভারতেই তার স্থান হলো। কথা বলেন ঠিক না বেঠি? শুধু একটু টাচ দিয়ে যায়। আমি আপনিও যদি আগামীতে, বর্তমানে আগামীতেও আল্লাহর কোরআনের বিরোধিতা যদি আমরা করি, ইসলামের বিরোধিতা, তাফসীর মাহফিলের বিরোধিতা যদি আমরা করি, আমাদেরও এই অপমান লাঞ্ছনা গঞ্চনার শিকার হওয়ার মতো এরকম অবস্থা সৃষ্টি হতেও। বন্ধু মুসলমান ভাইরা, পক্ষান্তরে আল্লাহ পাক যারা এই কোরআনুল কারীমের পক্ষে ছিল, আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন যাপন করেছে, আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করার চেষ্টা করেছে, পরিবার চালিয়েছে, সমাজ চালানোর চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদেরকে এতটাই মর্যাদা দিয়েছেন। মনে পড়ে গেল হযরতে ওমরের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একেবারে ছিলেন জিরো, তার কোনো সম্মান ছিলেন না। আবু জেহেলের সময় একেবারে নিকৃষ্ট মানুষ ছিলেন হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু কেমন নিকৃষ্ট ছিলেন! আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এবার বাংলাদেশের মতো পার্লামেন্ট সংসদ ভবনের মতো তাদের দারুণ না তো একটা সংসদ ভবন ছিল। মিটিং হয়ে গেল, সংসদে পাশ হয়ে গেল, ডিসাইড করলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পৃথিবীতে রাখা যাবে না। নাউজুবিল্লাহ। আমার নবীর বাবা ছিল না, নবীর মা ছিল না, ইয়েতিম নবী। দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেছে। নবীজির ওরকম প্রোডাকশন দেওয়ার মতো কেউ ছিল না। আমার নবী চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাইয়ের হাজারি করে নাই। তারপরেও আমার নবীকে দুনিয়ার থেকে শেষ করে দিবে, নবীজির কল্লা কেটে দিবে। কি কারণে? একটাই মাত্র কারণ, সাহস পেল না আমার নবীজির কল্লা কাটার জন্য। হঠাৎ করে এক প্রান্ত থেকে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন, লাব্বাইক ইয়া লিডার, আমি রাজি আছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হত্যা করব, তার কল্লা কেটে নিয়ে আসবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে ওমর। কতটা নিকৃষ্ট হলে ওমর এই কাজ করতে পারে? আল্লাহর পরে যার স্থান, আমার নবী বিশ্ব নবী, যে নবীর মা ছিল না, বাবা ছিল না। বলুন তো আজকে যাদের মা বাবা নাই, কতটা অসহায়, কতটা ইয়েতিম। ইয়েতিম নবী, দাদা নাই, মা নাই, বাবা নাই, একেবারে সর্বশান্ত হওয়ার পরে শুধুমাত্র তিনি চুরি করে নাই, ডাকাতি করে নাই, কোনো দোষ নাই, শুধু কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়েছে বলেই আল্লাহর নবীকে বিনা অপরাধে হত্যা। ওমরের মতো মানুষ নবীজিকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে প্রস্তুতি নিয়েছেন, মানে ওমর এতটাই নিকৃষ্ট। বন্ধু মুসলমান, আমি কাহিনী বলার জন্য আসি নাই, ওমরের ঘটনা আমি বলবো না, শুধু একটু টাচ দিয়ে যায়। যে ওমর বিশ্ব নবীকে হত্যা করার জন্য প্রস্তুতি নিলেন, তার মানে বোঝা গেল আল্লাহর কাছে এই ওমর কতটাই নিকৃষ্ট হতে পারে। কথা বলেন। কিন্তু গো, এই ওমর যখন আল্লাহর কোরআনের কাছে আসলো, কোরআনের ছায়াতলে যখন আসলো, কোরআনকে মানলো, কোরআনকে বুঝলো, কোরআন দিয়ে জীবন যাপন শুরু করে দিল, কোরআনকে সম্মান করলো, ইজ্জত করলো, আল্লাহ পাক হযরত ওমরকে আল্লাহ পাক এতটাই সম্মান করলেন, এতটাই মর্যাদা, এতটাই দামি বানায় দিলেন। আমার নবীজি ঈসা আমাদের উদ্দেশ্যে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি।
বাদি লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর। আমার নবী বলেছেন, আমার সাহাবীরা, ও পৃথিবীর মানুষ, আমি হলাম শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, রাসূল আসবে না, আমি হলাম শেষ নবী। তবে শুনে নাও, এই পৃথিবীতে নবী আর যদি আল্লাহ পাক নবী কাউকে বানাতেন, আল্লাহ পাক হযরতে ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ। নিকৃষ্ট ওমর, যে ওমর আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, এই ওমর যখন বুঝতে পারলেন কোরআন সত্য, ইসলাম সত্য, কোরআনের কাছে এসে কোরআনের বিধান মেনে যখন জীবন যাপন শুরু করলেন, কোরআনকে যখন সম্মান করলেন, আল্লাহ পাক সেই ওমরকে এতটাই দামি করলেন, নবী হওয়ার মতো যতগুলো যোগ্যতা থাকা দরকার আল্লাহ পাক সব যোগ্যতা ওমরকে দিয়েছিলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় নবীদের কাতারে কিয়ামতের দিন উঠবেন। শুধু তাই নয়, অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক হযরত ওমরকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা তো ওমর গেল। আমরা যদি এই কোরআনের কাছে আসি, কোরআনের ছায়াতলে যখন আসি, আমরা কোরআনের কাছে যখন স্পর্শ যখন আমাদের থাকবে, আল্লাহ পাককে আমাদের সম্মান বাড়াতে পারে না? পারে না? পারে না? কোরআনের কাছেই যারা আসবে তাদের সম্মান আল্লাহ কি করবেন? বৃদ্ধি করে দেবেন। কেমন বৃদ্ধি করে দেবেন? ছোট্ট একটা 2 মিনিটে একটা ঘটনা বলি। আমি রিসার্চ করে যেটা পেয়েছি বলবো 2 মিনিট। কোরআনের সাথে সম্পর্ক থাকলেই আল্লাহ পাক কেন দামি, কাদের আল্লাহ পাক দামি করেছেন দেখেন। আমি গবেষণা করে দেখলাম, এই পৃথিবীতে আল্লাহ পাক যতগুলো ফেরেশতা নাজিল করেছেন, কোটি কোটি ফেরেশতা, তার ভিতরে সবচাইতে সম্মানিত ফেরেশতার নাম কি জানা আছে? হযরতে জিবরাইল। বলেন, হযরতে জিবরাইল কুরআনুল পাকে যাকে বলা হয়েছে রূহুল আমিন, কুরআনুল কারীমে যাকে বলা হয়েছে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের নেতা। আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতার ভিতরে হযরতে জিবরাইলকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন। আমি কি চিন্তা করলাম, কেন আল্লাহ পাক আরো তো অনেক ফেরেশতা নাজিল করেছেন, কিন্তু গো আল্লাহ পাক কেন জিবরাইলকে এতটাই সম্মানিত করলেন? সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচাইতে বড় ফেরেশতা, সম্মানিত ফেরেশতা আখ্যায়িত করলেন। একটাই মাত্র কারণ, গবেষণা করে এটাই পেলাম, আল কুরআন হুয়া মুনাজ্জাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল। একমাত্র কারণ হলো আল্লাহ পাকের এই কথা, আল্লাহ পাকের এই কালাম আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে নাজিল করেছিলেন, মাধ্যম ছিলেন হযরতে জিবরাইল। আল্লাহ পাক জিবরাইলকে পিয়ন বানাইছেন। কি বানাইছেন? বার্তাবাহক, পিয়ন বানায়া আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহর কোরআন নবীর কাছে এনেছিলেন। শুধু এই মাঝখানে একটা মাধ্যম ছিলেন। এই মাধ্যম হওয়ার কারণে, কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে আল্লাহ পাক জিবরাইলকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বানাইছেন। এই পৃথিবীর ভিতরে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, মতান্তরে আল্লাহ পাক কত কোটি কোটি, আল্লাহ পাক কত লক্ষ ফেরেশতা পয়গম্বর নবী পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এটা মাত্র একটা সংখ্যা, 1 লক্ষ অথবা 2,24,000, কিন্তু না, আল্লাহ পাক কত নবী পাঠিয়েছেন আল্লাহ পাকই ভালো জানেন। আমি চিন্তা করলাম, এই এতগুলো নবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি জানেন? কিছু জানেন না আপনারা? এলাকায় কি মসজিদ মাদ্রাসা নাই নাকি? মুহাম্মাদুর, আমার নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বলে আখ্যায়িত করেছেন কোরআনুল কারীমে। আমার নবীকে আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সরদার বানিয়েছিলেন। আমার নবীকে আল্লাহ পাক ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক নবী বানিয়েছিলেন। আমি গবেষণা করে দেখলাম, কেন গো, চিন্তা করলাম কেন এত দামি করলেন? একটাই মাত্র কারণ, আল কুরআন হুয়া মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ। এই আল্লাহর এই কোরআনটা বিশ্বের উপরে নাজিল, নবীর উপরে নাজিল করেছেন বলে আল্লাহ পাক হযরত আমার নবীকে সবচাইতে বেশি সম্মানিত করেছে।
পৃথিবীর ভিতরে সবচাইতে দুইটি জায়গা হলো শ্রেষ্ঠ জায়গা। কয়টি জায়গা? কোন জায়গা জানেন? কোন জায়গা? সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, সবচেয়ে শ্রেষ্ঠ দেশ কোন দেশ বলেন? এই তো বুঝতে, কুলু না দিলে বোঝে না। দেশ বলছে যখন তখন বুঝতে পারছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে যেই জায়গায় মানুষ যায়, জমি বিক্রি করে হলেও যায়, কথা বলেন, মক্কা আর মদিনা। কেন মানুষ মক্কা আর মদিনায় কেন যায়? আল্লাহ পাক কেন সম্মানিত করলেন? একটাই মাত্র কারণ, গবেষণা করে যেটা পেলাম, আল্লাহর কোরআন কিছু অংশ নাজিল হয়েছে মক্কায় আর কিছু অংশ নাজিল হয়েছে মদিনায়। আল্লাহর কোরআন এই মক্কা আর মদিনায় নাজিল হওয়ার কারণে মক্কাকে আল্লাহ এতটাই সম্মানিত করলেন। মক্কাকে শুধু মক্কা বলা হয় না, মক্কাতুল মুকাররমা বলা হয়, সম্মানিত মক্কা বলা হয়। মদিনাকে শুধু মদিনা বলা হয় না, মদিনাতুল মুনাওয়ারা বলা হয়, আলোকদীপ্ত আলোকিত মদিনা বলা হয়। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। আল্লাহু আকবার। কোরআনের সাথে সম্পর্ক ছিল রমজান মাস। কি ছিল? এই যে আসতেছে 1.5 মাস পরে রমজান মাস, 1.5 মাস পরে নাই, যেই রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। রমজান মাসে সাহারির সময় দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। আমি চিন্তা করলাম আল্লাহ পাক তো 12টা মাস দিয়েছেন, কেন আল্লাহ পাক রমজান মাসকে সাইয়্যিদুশ শুহারা অর্থাৎ সমস্ত মাসের সর্দার বানিয়ে দিলেন? একটা মাত্রই কারণ, আল্লাহ পাক রমজান মাসে কোরআন নাজিল করেছেন বলে। 365টা রাত্রি আছে, 365 দিন 1 বছর না? তাহলে দিন যদি 365 থাকে, রাতও আছে 365টা। 365টা রাত্রের ভিতরে সম্পর্কে কি আপনার ধারণা আছে? কে বলছেন? আল্লাহ বলছেন নবীকে, নবী আমার হাবিব, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি জানেন? আমি যে আল্লাহ পাক আপনাকে লাইলাতুল কদর দিলাম, এর রাত সম্পর্কে কি আপনার ধারণা আছে? আল্লাহ নবী চুপ করে থাকলেন, তার মানে নবীও জানেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নিজে উত্তর দেয়া দিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন, নবী লাইলাতুন মানে রাত্রি, কদর মানে সম্মানিত রাত্রি, আলফুন মানে হাজার, শাহরুন মানে মাস, তার মানে 1000 মাসের চাইতেও আল্লাহ পাক লাইলাতুল কদরকে উত্তম করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে একেবারে শেষ কথা, আল্লাহর কোরআনের কারণে ফেরেশতা দামি হলো, কোরআনের কারণে রমজান মাস দামি হলো, কোরআনের কারণে নবী দামি হলো, কোরআনের কারণে লাইলাতুল কদর দামি হলো, কোরআনের কারণে মক্কা দামি হলো, কোরআনুল কারীমের সম্মানের কারণে মদিনা দামি হলো। এই কোরআন দিয়ে যদি আমরা ব্যক্তি জীবন চালাই, পরিবার চালাই, সমাজ চালাই, বলুন তো এই কোরআন দিয়ে যদি আমরা কোরআনকে সম্মান করি, আল্লাহ আমাদের সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক না বেঠি? আমার আলোচনা শেষ। আমার ভাইরা, আল্লাহর কোরআন দিয়ে যখন বিশ্বনবী যখন পরিবার চালালেন, পরিবার রিফ্রেশ হয়ে গেলেন, পরিশুদ্ধ হয়ে গেলেন। আল্লাহর কোরআন দিয়ে যখন সমাজ চালালেন, সমাজের চুরি ডাকাতি বন্ধ হয়ে গেলেন। আল্লাহর কোরআন দিয়ে যখন আল্লাহ রসুল দেশ চালালেন, দেশের ভিতরে আল্লাহ পাক রহমত বরকত দিলেন। কেমন দেশ ছিল? খয়রুল কুরুনি করনি। আল্লাহ রসুল বলছেন, আমার যুগটা হলো শ্রেষ্ঠ যুগ, যে যুগে ছিল নামাজ, চুরি ডাকাতি, ছিনতাই হাজানি, খুন খারাপি, নারী নির্যাতন, ইফটিজিং ইত্যাদি ইত্যাদি। বলুন তো, যেই কোরআন দিয়ে আল্লাহ রসুল চোর মুক্ত করেছিলেন, সন্ত্রাস মুক্ত করেছিলেন, চাঁদাবাজ মুক্ত করেছিলেন, সুদ মুক্ত করেছিলেন, ঘুষ মুক্ত ছিলেন, মদ মুক্ত করেছিলেন, নারী নির্যাতন মুক্ত করেছিলেন, সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের দেশে চোর আছে না নাই? চুরি ডাকাতি, ছিনতাই, ইফটিজিং, এরপর নারী ধর্ষণ, সুদ ঘুষ আছে না নাই? মদ জুয়া আছে না নাই? তার কারণ
আল্লাহ রসুল কোরআন দিয়ে পরিবার চালাইছিলেন, কোরআন দিয়ে সমাজ চালাইছিলেন, কোনটা দেশ চালাইছিলেন। আমাদের কাছে কোরআন আছে ঠিক, কিন্তু কোরআন দিয়ে আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র, গণভবন, বঙ্গভবন কিছুই চালাই না। এই জন্য আমাদের চোরও যায় না, ডাকাতিও যায় না, সুদও যায় না। কথা বলেন। আমরা আমাদের দেশে যাদেরকে আমরা নেতা বানাই, যাদেরকে মেম্বার চেয়ারম্যান বানাই, যাদেরকে এমপি বানাই, আমি জরিপ করে দেখেছি এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন যতগুলো এমপি মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, অধিকাংশ এমপি মন্ত্রী আল্লাহর কোরআন পড়তেই জানে না। এ কোরআন দিয়ে সংসদ চালাবে কেমনে? কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাবে কেমনে? কোরআন দিয়ে ও মেম্বার চালাবে, মেম্বারিগিরি করবে কেমনে? কোরআন দিয়ে সমাজ চালাবে কেমনে? সমাজের যে নেতা, মেম্বার, চেয়ারম্যান অধিকাংশ, কিছু আছে ভালো পড়তে জানে, কিন্তু অধিকাংশ কোরআন পড়তেই জানে না। বাস্তব কথা না অবাস্তব কথা? কারো বিরুদ্ধে বলছি আমি? যাদেরকে যে আমরা মেম্বার আর চেয়ারম্যান আর এমপি বানাই, আমরা চাই শান্তি। হুজুর আমরা সুদ চাই না, ঘুষ চাই না, আমরা শান্তি চাই। হুজুর আমরা নারী নির্যাতন চাই না, ইফটিজিং চাই না, মদ চাই না, গুয়া চাই না, কিছু চাই না, আমরা শান্তি চাই। অথচ যারা চুরি করে তাদেরকে আমরা মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই। তার প্রমাণ এই যে বর্তমান সরকার জরিপ করে দেখেছে, হিসাব নিকাশ করে দেখে, আগে যারা এমপি মন্ত্রী ছিল হাজার হাজার কোটি টাকা পাচার। প্রথম আলের রিপোর্ট কয়েক 23 লক্ষ, কত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। কারা করেছে? এই এমপি মন্ত্রীরা। কারা করেছে? কি মনে করেন আপনি? কারো কষ্ট লাগলে আমার কিছু করার নাই, আমি আমার কথা বলতেছি না, প্রথম আলোর রিপোর্টের কথা, টেলিভিশনের কথা বলতেছি। গত 16 বছরে কোটি কোটি টাকা পাচার হয়েছে। তার মানে বোঝা গেল যারাই চুরি মুক্ত করবে, ঘুষ মুক্ত করবে, দুর্নীতি মুক্ত করবে, তারাই দুর্নীতি আর চুরি আর ডাকাতি দিয়ে ভরা। কথা বলেন। তার মানে বোঝা গেল আর যারা কোরআন দিয়া দেশ চালাতে চায়, পরিবার চালাতে চায়, মেম্বারগিরি করতে চায়, চেয়ারম্যানগিরি করতে চায়, এমপিগিরি করতে চায়, তাদেরকে আমরা ট্যাগ লাগাই, জঙ্গিবাদের ট্যাগ লাগাই, রাজাকার বানাই, আলবদর বানাই, এরপরে কি মৌলবাদ বানাইয়া মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায় ফাঁসি পর্যন্ত দিছি। আর আমরা চাই শান্তি। প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো ভোট দেই নাই, 16 বছর ভোট দেওয়ার কোনো সুযোগ হয় নাই, তার মানে মেম্বার চেয়ারম্যান অটোমেটিক চোর হয়ে গেছে, মেম্বার চেয়ারম্যান হয়ে গেছে। আমাদের কোনো দোষ নাই হুজুর, কারণ তো এই দেশে তো ভোটই নাই। আমি আমার জীবনে ছোট মানুষ, বেশি বয়স কিন্তু না, আমি আমার জীবনে 2 বার এমপি নির্বাচনের পাইছি, মানে ভোটার হয়েছি, একবারও ভোট দিতে পারিনি। গত বছরও এত সাইজে বেজে বক্তা মানুষ বোঝেন না, নতুন আমি বক্তা হয়েছি। আমি একটা কলেজের প্রভাষক, একটা মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার আমি আরবিক লেকচারার প্রভাষক। আমি একেবারে প্রভাষক মানুষ, সাইজা গুজা এটা ওটা, বক্তা মানুষ, বক্তা সেজে ভোট দিতে গেছি। অর্ধেক রাস্তা নিয়ে যাইতে কয় হুজুর কই যান? বললাম ভোট দিতে কয় হুজুর ভোট শেষ। বললাম 4টে বাজেই নাই, বাজে এখন 10টা, ভোট শেষ। কামনে কয় হুজুর আপনার ভোট নাই। ভাই রে আল্লাহ, হুজুরের ভোটও শেষ করছে। শালা হুজুরের ভোটটা না হয় নাই। কর এটা ঠিক আছে, তার মানে হ্যাঁ বুঝলাম এটা ঠিক, যে ভোট দিতে পারি নাই, অটোমেটিক মেম্বার চেয়ারম্যান এমপি হয়ে গেছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বোধহয় একটা সুযোগ করে দিতে পারে ভোট দেওয়ার, একটা সুযোগ আসতে পারে আমাদের। কথা বলেন। এবার কিন্তু ভুল করা যাবে না। কাকে ভোট দিবেন আমি সেটা বলবো না। আপনি আওয়ামী লীগের দেন, কি ওর নাম, বিএনপি দেন, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমুনাই, ফুরফুরা, 88, 84, দেওয়ানবাগি, জামাত ইসলাম, তারপরে হলো জাতীয় পার্টি, তাবলিগ জামাত, যাকে ইচ্ছে আপনি তাকে দিতে পারেন। আপনার যাকে ইচ্ছে তাকে মন চায়, কিন্তু বিবেকের কাছে বিবেক দিয়ে বিবেচনা করে আপনি ভোট দিতে হবে। যে আপনি যে একটা ভোট হচ্ছে একটা আমানত। কি একটা আমানত? আপনার একটা ভোটের কারণে যদি একজন মেম্বার হয়, ধরেন এই মেম্বার যদি গম চুরি করে, কিয়ামতের আখিরাতের ময়দানে আল্লাহ পাক যখন বলবে ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো, সারা জীবন কি করছো তুমি পড়ো, সেই আমল নামা আপনি দেখতে গিয়ে দেখবেন এখানে গম চোর, এখানে আপনি গম চুরি করছেন, এখানে চাউল চুরি করছেন, রডের বদলে বাঁশ দিচ্ছেন, এখানে নারী নিয়ে নাইট ক্লাবে নিয়ে নাচানাচি করেছেন। বলছে আল্লাহ আমার জীবনে গম চুরি করতে দূরের কথা, ধারে কাছেও যায় নাই, রড চুরি তো দূরের কথা, সেই জায়গায় যায় নাই,
আল্লাহ ও করছে মেম্বার আর চেয়ারম্যান রড চুরি করছে। আল্লাহ কয় ঠিক আছে আমি জানি তুমি চুরি করো নাই, তুমি তো একটা ভোট দিছিলে, তুমি ভোট না দিলে তো আর মেম্বার হতো না, আর মেম্বার না হলে তো আর ও মেম্বারের ওই কাঠ চুরি করার সুযোগ পাইতো না, গম চুরি করার সুযোগ পাইতো না। তুমি ভোট দেওয়ার কারণে ও সুযোগ পাইছে বলেই তো ও চুরি করছে। আমি হলাম আহকামুল হাকিমিন, ওই দুনিয়ার মতো টাকা খাওয়াই না, আমি বিচার করি না। দুনিয়ার টাকা খায়া ঘুষ খায়া বিচারক আমি না, আমি ন্যায় বিচার করি। তোমার ভোট পায়া ও চুরি করে ও জাহান্নামী হবে, আমি এটা পারবো না। ও যে তোমার কারণে করতে পারছে এই জন্য ওর চুরির একটা গুনায় তোমার আমল নামায় আমি দিচ্ছি। চুরি না করে সদ্গে জারি আছে, চুরি না করেও কি চুরির গুনাহ, রডের বদলে বাঁশের গুনাহ দিবে আল্লাহ তাআলা। পক্ষান্তরে সৎ লোক আপনার চোখে যেটা মনে হবে, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, বাসদ হোক, যে দলই হোক না কেন, আপনার কাছে যদি মনে হয় ও সৎ লোক, ও চুরি করবে না, ও ভালো কাজ করবে, আপনি সেই জায়গায় ভোট দিবেন। আমি কোনো দলের দালালি করার জন্য আসি নাই। আপনি যাকে ইচ্ছে তাকে দিবেন, কিন্তু আপনার বিবেক খাটায় দিবেন। আপনি যদি একজন ভালো লোককে ভোট দেন, আপনার ভোট পায়া চেয়ারম্যান হয়ে যদি ভালো একটা কাজ করে, কিয়ামতের দিন দেখবেন যে ও এত ভালো কাজ করছে, ও রাস্তা বানাইছে, মসজিদ বানাইছে, ভালো ভালো কাজ করছে, ও যে নামাজ পড়ছে, এই যত ভালো কাজ করছে, ভালো কাজের সব একটা আপনার আমল নামায় দেখতে পাবেন। আল্লাহ কাজ করবেন যে আল্লাহ আমি তো গরিব ছিলাম, আমি তো এত কিছু করতে পারি নাই, মসজিদে টাকাও দিই নাই, এত রাস্তাঘাট বানাই নাই, মানুষের উপকার করি নাই, আল্লাহ এ সব কেমনে আসলো? আল্লাহ পাক তখন বলবে বান্দারে তুমি একজনকে সাপোর্ট করেছিলা, একজনকে ভোট দিছিলা, তোমার ওই ভোটের কারণে একজন মেম্বার চেয়ারম্যান এমপি হওয়ার পরে ভালো ভালো কাজ করেছিল, আমি হলাম আহকামুল হাকিমিন। তুমি ভোট দেওয়ার কারণে সুযোগটা ভালো কাজ করতে পেরেছে বলেই আমি কি তাকে একা সওয়াব দেব না, তোমার কারণেই ভালো কাজ করতে পেরেছে, এই জন্য ওর সওয়াবের একটি অংশ তোমার আমল নামায় দিছি। সুবহান! এই জন্য সুযোগ একটা আসতেছে, আর ভুল করা যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খিচুড়ি শেষ হয় নাই? কয় কি আমাকে শেষ করে ফেলাইবে? 2 ঘন্টা শেষ, 2 ঘন্টার উপরে গেছে। আই রে আল্লাহ, এতক্ষণ তো না না আর রস করা যাবে না, শেষ রস শেষ না, 12টার উপরে রস করা ঠিক না। খিচুড়ি হয় না, সত্যি হয় না। তাড়াতাড়ি তাড়াতাড়ি খোঁজ নেন যে মোনাজাত ধরতে ধরতে শেষ, মোনাজাত ধরতে আমরা মোনাজাত ধরতে শেষে মোনাজাত আগে খিচুড়ি না, মোনাজাতে পরে দেন। আমার আলোচনার শোনেন, আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এটাই, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে আমাদের জীবন সাজাতে হবে। কোরআনের সম্মান আল্লাহ পাক, কোরআনের সম্মানে আল্লাহ পাক আমাদের সম্মানিত করে দিবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের কারণে আল্লাহ পাক আমাদের জান্নাত দিবেন। আমাদের ছেলে সন্তানকে আমরা কোরআন শিক্ষা দেব। আমরা যারা কোরআন শিক্ষা করতে এখনো পারি নাই, চেষ্টা করবো, আমরা এখনো চেষ্টা করি। দেখেন তাড়াতাড়ি ফোন দেন, কিছু রয়েছে নাকি একটু জেগের করি লা ইলাহা আমার আল্লাহ নামের পাগল পারা, বলেন চাঁদ শুরু যার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা। কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা। আর লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু, মরিচ গাছে মরিচ এত, মরিচ গাছে মরিচ এত, কে দিল রে জাল
ভাদ্র মাসে গাছের আগায় কে পাকাই রে তাল। আরে পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখিয়ে সব আমার আল্লাহ তাআলার দান। আরে আম মিষ্টি জাম মিষ্টি, বলেন আম মিষ্টি জাম মিষ্টি আরো মিষ্টি আতা, তার চাইতেও বেশি মিষ্টি আমার আল্লাহ নবীর কথা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আলোচনা এখানে শেষ করতেছি। আপনাদের অনেকে সভাপতি সাহেব বোধহয় কথা বলবে। আমার আলোচনার যে মূল কথা ছিল, আলোচনার যে বিষয়টা ছিল, আল্লাহর কোরআন দিয়ে জীবনযাপন করা, আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, গণভবন, বঙ্গভবন পরিচালনা করা। আল্লাহ পাক আগামী দিনের বাংলাদেশ যেন আমরা কোরআনের একটি বাংলাদেশ দেখতে পাই, ইসলামের বাংলাদেশ দেখতে পাই। যে যে দল করুক, যে যে দলে যাক, সমস্যা নাই, যে দলই যাক, বিএনপি যাক আর আওয়ামী লীগ যাক আর জামাত ইসলাম যাক আর জাসদ যাক, দলে যাক, মানে সংসদ ভবনে যেই যাক, আমাদের আশা কোরআন দিয়া দেশ চললে, ইসলামী শরীয়ত দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমরা মরণের আগে একটু চামড়া চক্ষু দিয়ে দেখতে চাই ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর, নারা তাকবীর। আল কোরআনের আলোক, ইসলামের আলোক, কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। লিল্লাহ তাকবীর। হাত আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।